তো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। এটা হচ্ছে আমাদের নর্থ সিকিম 2K24 সিরিজের এপিসোড 3। এপিসোড 2তে ছিল আমরা কিভাবে লোহাপুল থেকে অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টা রাস্তা জার্নি করে মাঙ্গান হয়ে পৌঁছেছিলাম লাচুংয়ে। তো যারা এপিসোড 2টা অলরেডি দেখে নিয়েছো তারা নিশ্চয়ই জানো যে মাঙ্গানের সেই ভয়ঙ্কর অফরোডটা আমরা কীভাবে ক্রস করেছিলাম, মানে লিটারেলি লাইফটাকে হাতের মুঠোয় নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এপিসোড 3টা আমার পুরো রাইডিং লাইফের সবথেকে বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল একটা দিন ছিল, কারণ এইবারে আমরা ইয়ামথাং ভ্যালিতে পৌঁছে পুরো লাইভ স্নোফল পেয়েছিলাম। আর তোমরা দেখতেই পাবে যে রাস্তাটা ধরে, মানে কাটাও রোড ধরে আমরা যে ইয়ামথাং ভ্যালি পৌঁছেছিলাম লাচুং থেকে, পুরো রাস্তাটা ছিল একদম বরফে ঢাকা। রাস্তার দুপাশে লিটারেলি বরফ জমেছিল আর আমরা ইয়ামথাং ভ্যালিতে পৌঁছে পুরো লাইভ স্নোফল পেয়েছি। তো এটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল আর এপিসোডটা খুব স্পেশাল হতে চলেছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের নর্থ সিকিম 2K24 সিরিজের এপিসোড 3। গুড মর্নিং এভরিওয়ান, মর্নিং ফ্রম লাচুং। কালকে রাতে তো ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি, সবাই খুব টায়ার্ড ছিলাম। কালকে রাতে টেম্পারেচার লাস্ট দেখেছিলাম 1 ডিগ্রি ছিল। এখন সকালবেলা উঠে বাইরের জাস্ট ওয়েদারটা দেখো, ওই যে দূরে পাহাড়টা আছে পুরো স্নো ক্যাপড, একদম মাথাগুলোতে লিটারেলি বরফ জমে আছে, পুরো মেঘটেক জমে আছে পাহাড়ের কোলে। আর সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। মানে কালকে রাতে কিন্তু আমরা অতটা বুঝতে পারিনি এখানকার সিনারিওটা, বাট আজকে সকালবেলা উঠে না মানে জাস্ট মনে হচ্ছে পয়সা বসুল। এই হচ্ছে মেন জানলা, জানলার পর্দাটা খুললে সামনে স্নো ক্যাপড মাউন্টেন। অনেক কষ্টে ফ্রেশ ট্রেশ হয়েছি, জল পুরো হাত জমিয়ে দিচ্ছে, একদম ঠান্ডা। আর আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট না, এটা ও বেড টি, বেড কফি। কফি কেমন? কফি একদম অমাইক কফি। অমাইক ওই মোড়া মাথা নিচে করে আছে। কফিটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার, তাহলে খেয়ে চলো। আজ তাহলে আমরা ইয়ামথাং ভ্যালি যাচ্ছি। সকাল থেকে কারেন্ট নেই, কোনো ডিভাইসে চার্জ দেওয়া হয়নি, কিছু হয়নি। পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে ফোনে চার্জ দিচ্ছিলাম এতক্ষণ। গোপ্রোতে ব্যাটারি নেই, Insta360তেও কমে এসছে। আর বাদ বাকি বলতে পারবো না, কোনো ডেটা ট্রান্সফার করা হয়নি, কিছু করা হয়নি। তো কফির পরে আমাদের চলে এসছে ডিম ম্যাগি, আন্ডা ম্যাগি ছিল। আবার রিটার্ন পার্টি, হ্যাঁ ডিম ছাড়া এসেছিল, আমাদের বাবা রিটার্ন পাঠিয়েছে বকাঝকা দিয়ে, আবার ডিম দিয়ে গেছে। তো চলো ফাইনালি আমাদের আজকের জার্নি স্টার্টেড টুয়ার্ডস ইয়ামথাং ভ্যালি। আর হোটেল থেকে বেরিয়ে জাস্ট কিছু দূরে একটা চেকপোস্ট ছিল যেখানে আমাদেরকে বলা হলো যে এখানে গোপ্রো অ্যালাউড না। তো Insta360 ব্যাপারে কিছু বলেনি। তো আমি কী করলাম, ব্যাগ থেকে Insta360 বার করে নিলাম। তো বাদ বাকি সামনের যা কিছু ভিডিও ফুটেজ সব কিন্তু এই ক্যামেরাতে রেকর্ডেড। বেশ কিছুটা রাস্তা আসার পরে এরকম একটা খারাপ প্যাচ স্টার্ট হয়েছে। তো বেসিক্যালি রাস্তাটা হচ্ছে পুরোটাই এরকম খারাপ, ছোটোখাটো এরকম ওয়াটার ক্রসিং টাইপের রয়েছে, প্লাস একটু অফরোড টাইপেরও রয়েছে রাস্তাটা, তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি। আর সামনে যাচ্ছে সারস্বত, তার সামনে রয়েছে রুদ্রেশ, আর আমি রয়েছে সবার পিছনে, দুজনকে কভার করতে করতে এগোচ্ছি। আর চারদিকে সিনারিওটা বেশ সুন্দর। রাস্তা খারাপ হলে কী হবে, সিনারিওটা কিন্তু আমরা যথেষ্ট এনজয় করছি। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা লাস্ট টাইম যখন ইস্ট সিকিম গেছিলাম, তো ছাঙ্গুলে কিংবা নাথাং ভ্যালি যে রাস্তাগুলো ক্রস করছিলাম, তখন যে পরিমাণে ঠান্ডাটা আমরা পেয়েছিলাম নভেম্বরের টাইমে, সেই তুলনায় কিন্তু এখানে মার্চ মাসে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম। রাদার দেন আমরা ইস্ট সিকিমে বরফ পাইনি, সেই বরফটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ বাম দিকের যে পাহাড়টা, ওটা কিন্তু অলরেডি পুরো বরফে ঢাকা। তো এখানে একটা কথা বলতে চাই আমি, যেটা শুনতে হয়তো একটু অডেসিটি লাগবে তোমাদের, বাট আমি স্টিল বলবো। সেটা হচ্ছে, যদি লাইফে কখনো পয়সা ইনকাম করতে পারো না, বন্ধুদের সাথে বাইক নিয়ে এই রাস্তাগুলো ঘুরতে এসো। মানে সত্যি এই রাস্তা এরকম এনভায়রনমেন্ট না, মানে সত্যি আলাদাই একটা এক্সপিরিয়েন্স, ইউনিক এক্সপিরিয়েন্স। মানে নিজের
আর্নিংস দিয়ে নিজের বাইক নিয়ে এই রাস্তাগুলোতে ঘুরে বেড়াচ্ছি আমার 25 ইয়ার্স অফ এজে, এগুলো আমার কাছে সত্যি একটা অ্যাচিভমেন্ট, মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সিরিয়াসলি বলছি। তো ফাইনালি যে পাহাড়টাকে আমরা তখন দূর থেকে দেখছিলাম বরফে ঢাকা, সেই পাহাড়টাতে আমরা উঠে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাম দিকে পুরো একদম সাদা বরফ ভর্তি। আর এই রাস্তাটা একটু অফ রোড টাইপের আছে, কারণ স্বাভাবিক ব্যাপার, মাঝে মধ্যে একটু অটো ক্রসিং রয়েছে, বরফ পড়ার জল রাস্তার উপরে জমে রয়েছে। আর হালকা হালকা কিন্তু ব্ল্যাক আইস দেখতে পাচ্ছি, খুব একটা বেশি না, বাট হালকা হালকা। আর আরেকটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে রাস্তার ওপরে কিন্তু বরফ জমে নেই। রাস্তাতে বরফ জমে থাকলে কিংবা রাস্তাতে ব্ল্যাক আইস থাকলে সেটা কিন্তু একটু আমাদের জন্য প্রবলেমেটিক হতে পারতো, বাট সেটা ফর্চুনেটলি এখন নেই। বাট যত বেলা বাড়বে তত কিন্তু এটা হতে পারে। আর রাস্তা কিন্তু সামনের দিকে আরও ক্রমশ খারাপ হতে থাকছে, তো এখানে আমাদের একটু সাবধানে চালাতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা হঠাৎ করেই খুব বেড়ে গেল, মানে আঙুলগুলো আস্তে আস্তে ফ্রিজ হতে শুরু করেছে গ্লাভসের ভেতর দিয়েও। এই যে দাঁড়িয়ে আছে রুদ্রেশ, ফটোগ্রাফি করছিল মনে হয়। এই যে আমরা এখানে একটু দাঁড়াবো। অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকে আমাদের দাঁড়াতে ইচ্ছা করছিল, এত বরফ দেখে চারদিকে। তো এখানে দেখলাম বেশ অনেকগুলো গাড়ি আর অনেক লোকজন দাঁড়িয়ে আছে, ফটো শ্যুট ভিডিও শ্যুট করছে। তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে যাই এখানে। 7:30 অলরেডি দাঁড়িয়ে গেছে, রুদ্রেশ আসছে আমাদের পিছনে। চলো, এরা গাড়ি থেকে নামছে, বাইক থেকে নেমে একদম বরফ। হ্যাঁ, বাইক থেকে নেমে পা রাখলো বরফের ওপরে, কি লাইফ। সামনের পাহাড়টা পুরো বরফ একদম। একটু উপরে উঠি বরফের, একটা আমার মাথায় লাগাতে পারছে না। এটা মারবো মাথায় মারবো। ইয়ামথাংয়ে এসে এটা ডেয়ার কমপ্লিট করছি আজকে আমি। সিকিম মণিপাল ইউনিভার্সিটিতে একটা ফোন করে বলছি একটা বেড রাখতে। তো চলো, আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অলমোস্ট 15-20 মিনিট মতো। আর অনেক ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কিছু করা কমপ্লিট আমাদের। তো আরও সামনে আরও 5-6 কিলোমিটার মতো রাস্তা আছে। ওয়েদার দারুণ, একদম জাস্ট ফ্যান্টাস্টিক ওয়েদার, হালকা হালকা স্নোফলও হচ্ছে। চলো, আই থিঙ্ক আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি। এই যে বাম দিকের যে ভ্যালিটা, এটাই মনে হচ্ছে ইয়ামথাং ভ্যালি। সো গাইস, আমরা ইয়ামথাং ভ্যালি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ পিছনে ওয়েদারটা কত সুন্দর, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এতটাই ঠান্ডা। মানে এই যে পাইন দেবদারু গাছের বনগুলো আছে না, এখান থেকে লিটারালি স্নোফল নামছে, মানে তোমরা কতটা ক্যামেরাতে দেখতে পাচ্ছ জানি না, বাট মারাত্মক লাগছে। তো চলো, এখানে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করলাম, ফটোগ্রাফি করেছি, এটা রিলসও বানিয়েছি। তো যদি সেগুলো ভালো লেগে থাকে ভিডিওটাকে কিন্তু অবভিয়াসলি লাইক করে দিও। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এতটা রাস্তা জার্নি করে এই যে এখানে এসে না দিল খুশ হয়ে গেল, একদম দিল খুশ হয়ে গেল সিরিয়াসলি। হ্যাঁ, চলো এবার এখান থেকে বেরোবো, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, ওয়েদার খারাপ হচ্ছে দেখতেই পাচ্ছ, পাহাড়ের উপরে মেঘ জমছে আর স্নোফলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই।
ওয়েদারটা মানে ভাবতে পারবে না, ড্রাস্টিক্যালি খারাপ হয়ে গেল। মানে দেখতে সামনে লিটারালি স্নোফল শুরু হয়ে গেছে, খুব জোরে জোরে স্নোফল হচ্ছে। এবার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। চলো তো চলো ফাইনালি আমরা বেরিয়ে এলাম ইয়ামথাং ভ্যালি থেকে। আর ওয়েদারটা না এত ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, এতক্ষণ হালকা হালকা হচ্ছিলো, বাট এখন তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি জানো, বাট যথেষ্ট হেভি স্নোফল হচ্ছে কিন্তু। তো এখন মেন সমস্যাটা হচ্ছে যেটা, যে সামনে থেকে এত জোরে স্নো ফ্লেক্সগুলো আসছে না, মানে হেলমেট বন্ধ করে রাখলেও সমস্যা হচ্ছে, ভেতরে ফগিং হচ্ছে, আর হেলমেট খুলে রাখলে তো আরোই বেশি সমস্যা হচ্ছে। মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা হেলমেটের ভিতরে লিটারালি মুখের উপরে স্নো ফ্লেক্সগুলো এসে ঢুকে যাচ্ছে। ও গড, এক্সট্রিম ওয়েদার। সিরিয়াসলি তোমাদেরকে একটা কথা বলছি, কলকাতা থেকে অলমোস্ট 750 থেকে 800 কিলোমিটার মতো জার্নি করে এসেছি, বাট এই ইয়ামথাং ভ্যালিতে এসে মনে হচ্ছে জার্নিটা সার্থক হয়ে গেছে একদম পুরো। মানে সিরিয়াসলি অন গড। মানে আমরা বরফের জন্য সেই ইস্ট সিকিম থেকে ওয়েট করেছিলাম সিরিয়াসলি, মানে ফাইনালি নর্থ সিকিমে এসে মানে ইয়ামথাং ভ্যালিতে এসে এই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে গেল, থ্যাংক গড। তো ইয়ামথাং ভ্যালি থেকে ফেরার পথে অলমোস্ট আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছিলাম। তো একটা লোক লিফট চাইলো, ওনাকে পিছনে বসিয়েছিলাম। তো উনি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলেন গোপ্রো ইনস্টা360 অ্যাকশন ক্যামেরার ব্যাপারে, তো সেটাই বোঝাচ্ছিলাম ওনাকে আর কি। লোকটা বেশ দেখলাম ইন্টারেস্টেড ব্লগিংয়ের ব্যাপারে। আরাম राइडर डॉग के नाम से आपका यूट्यूब चैनल? द राइडर डॉग, डॉक्टर से डॉग। हाँ डॉग। मैं आपको लाइक करता हूँ, ठीक है इसमें। ओके ओके। आपका नंबर दे देना। आपका नाम? मेरा मनीष थापा। मनीष आपका मोबाइल नंबर कितना है? 7384 7384 61 685। शुभ नाम? सौप्तिक, SAUPTIK, SAUPTIK। सौप्तिक। हाँ कोलकाता लिख दीजिए, कोलकाता से। हाँ ये वाला सर? हाँ थैंक यू। জায়গা बताइए ना। हाँ भाई দুটো ছয়। 2:06 ঘুরে এলাম ইয়ামথাং, বরফ দেখে এলাম, মারাত্মক মারাত্মক। তোমরা ফুটেজগুলো দেখেইছো অলরেডি। তো জাস্ট আমরা ঢুকলাম এই আমাদের হোটেলে, হোটেল লিও। তো বাইক ফাইকগুলো রেখে এখন আমরা রুমেও যাইনি, বাইরেই দাঁড়িয়ে আছি। বাইরেই আমাদেরকে কফি দিয়ে গেল, এখন জাস্ট কফিটা এনজয় করছি। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখন মানে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বেশ সানি মর্নিং ছিল, এখন ওয়েদারটা আস্তে আস্তে বেশ মেঘ জমছে, ঠান্ডাও পড়ছে, একটু ঠান্ডা হয়েছিল। আর ওখানে গিয়ে তো মারাত্মক লেভেলের আমরা স্নোফল পেয়েছি, মানে সেটা মানে আমরা এক্সপেক্টও করিনি যে এত স্নোফল পাবো। তো চলো আপাতত 2 বাজে, এখন কফিটা খাচ্ছি, কফি খেয়ে তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হবো। স্নানের তো কোনো ব্যাপারই নেই, মোটামুটি 0-1 এরকমই টেম্পারেচার রয়েছে। ভুলে যাবে। তো গরম গরম কফিটা খেয়ে তারপর রুমে গিয়ে কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করবো। এমনিতে ঠান্ডা, তার উপরে দেখো বৃষ্টি হচ্ছে লিটারালি। আর আমাদের ওই যে বাইকগুলো রাখা রয়েছে ওখানে বৃষ্টিতে পুরো ভিজছে, আর লোকজন খেতে বসে গেছে। অন্ধকার, কারেন্ট নেই, মাওবাদী। 4টে বেজে গেছে প্রায়, আমরা খেতে এসেছি সবাই এতক্ষণ পরে। রুমের মধ্যে একটু রেস্ট নিচ্ছিলাম। নরম কেন বে? ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়ামোটা ভাত, ধোঁয়ামোটা খাবার গরম গরম। তো কী কী আছো আসো? কী কী আছো? ভাত, আলু ভাজি, চিকেন, ডাল।